নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের আজকের নতুন অনুষ্ঠান, অর্থাৎ নতুন বছরের সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান। হ্যাঁ, নতুন বছরের এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তাকে তো আমরা পেয়েই গেছি, অবশ্যই তাকে স্বাগত জানাবো। কিন্তু তার আগে বলি, জীবন কিন্তু ছুটে চলেছে এবং বছরের পর বছর আমরা কিন্তু ঠিক এইভাবেই পেরিয়ে আসছি। কিন্তু আমরা যেটা চাই যে পুরাতন বছরের সেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরগুলো যেন আমাদের জীবনে খুব সুন্দর হয়ে ওঠে, সুখময় হয়ে ওঠে, শান্তিময় হয়ে ওঠে, আমাদের জীবনে যাতে সুখ সমৃদ্ধি শান্তির কোনো অভাব না ঘটে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা যেটা চাই সেটা সবসময় পাই না এবং কেন পাই না সেটা আমরা বুঝতেও পারি না। আজকের এই নতুন বছরের অনুষ্ঠানে আমরা সেটাই জানবো যে নতুন বছর আপনাদের কেমন যাবে বা রাশি সাপেক্ষে নতুন বছর কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে, এবং যদি কোনো রকম কোনো নেগেটিভিটি সেই রাশিতে থেকে থাকে সেই জায়গা থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন এবং নতুন বছরকে নতুন ভাবে সুন্দরভাবে কাটাতে পারবেন, সেটাই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে আমরা জানতে পারবো। আর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অবশ্যই জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা সকলেই জানেন যে জ্যোতিষ নিয়েই তার জগৎ। হ্যাঁ, জ্যোতিষটাকে তিনি এতটাই ভালোবাসেন যে গবেষণার পর্যায়ে নিয়ে গেছেন এবং তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আপনাদের মুগ্ধ করছে, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনাদের মুগ্ধ করছে এবং তার প্রেডিকশনও কিন্তু আপনাদের মুগ্ধ করে। অবশ্যই সেই বিশেষ ব্যক্তিত্বকে নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, যিনি সৌভাগ্য তুলে দিচ্ছেন আপনাদের হাতে, সমৃদ্ধি তুলে দিচ্ছেন আপনাদের হাতে এবং সৌভাগ্য সমৃদ্ধির দিশা দেখাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষকে। আসুন এই মুহূর্তে আজকে নতুন বছরে আমরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি, যিনি অ্যাস্ট্রোলজি করেন সনাতন পদ্ধতিতে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে। তার সঙ্গে তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। অনেক ধন্যবাদ এবং নমস্কার, এবং নতুন বছরে আপনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একদম সবার যেন নতুন বছর খুব সুখ সমৃদ্ধি সৌভাগ্যতে ভরে উঠুক, বিপদ আপদ দূর হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করব। অবশ্যই সকলে যেন ভালো থাকতে পারেন। যাই হোক, আজকে যেহেতু আমরা পুরনো বছর পেরিয়ে গেছি, নতুন বছরে পদার্পণ করেছি, সেজন্য আমার এখানে একটা বিষয় খুব বলবো, যার জন্য এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রত্যেককে বলবো এগিয়ে যেতে, যে নচ দৈবাৎ পরম বলম, শাস্ত্রে একটা এটা খুব সুন্দর কথা রয়েছে। কারণ দৈব বলের উপরে কোনো বল নেই, ঈশ্বরই কিন্তু সর্বশক্তিমান, তিনি কিন্তু সমস্ত কিছুর নিয়ন্তা। আমরা আপনারা যারা সবাই জ্যোতিষে বিশ্বাস করেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, ভগবানে বিশ্বাস করেন, সেক্ষেত্রে কিন্তু ঈশ্বরকে ডাকা এবং ঈশ্বরের শরণ নেওয়া এটা কিন্তু সর্ববিপদ থেকে কিন্তু মুক্ত দিতে পারে এবং এগিয়ে চলার পথে যা কিছু বাধা বিঘ্ন, যা কিছু সংকট, সবটাই কিন্তু দূরীভূত করতে সাহায্য করে। এই জন্যই আমাদের কিন্তু শাস্ত্রে সর্বাগ্রে ভগবান গণেশের বন্দনা রয়েছে। ওং বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই যে ভগবান গণেশের বন্দনা করে জীবনে যদি এগিয়ে যাওয়া যায়, শুরু থেকে বছরের এখন সবে মাত্র সূচনা হয়েছে, এখন থেকে যদি একদম ভগবানের প্রতি নিষ্ঠা ভরে সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়, সেই সঙ্গে গ্রহগত যা কিছু সমস্যা, যার যেটাই রাশি হোক, গ্রহগত যা সমস্যা রয়েছে সেগুলোকে দেখিয়ে নিয়ে এবং ভগবানের নাম, ভগবানের মন্ত্রপাঠ, মন্ত্র জপ, এগুলো উচ্চারণের মাধ্যমে
প্রতিটা দিন যদি তাকে স্মরণ করে এগোনো যায়, এই বছর কেন আগামী যতগুলো আগত বছর পাবেন সবগুলোই কিন্তু ভালো যাবে, অপেক্ষাকৃত অনেক ভালো থাকতে পারবেন পূর্বের বছরগুলোর থেকে। সে কারণে আমি বলবো যে অবশ্যই এই সময়ে শুরু থেকে যে যে রাশিগুলো একদম সতর্কভাবে চলবেন, সেই রাশিগুলো মানে রাশিফল একটা এভারেজ বিচার হয়, সেই রাশিফলগুলো বিগত কোন একটি এপিসোডে আমি শুরু করেছিলাম মেষ রাশি, কিন্তু বাদবাকিগুলো ক্রমান্বয়ে করব। তো রাশিফল একটা এভারেজ বিষয়, এগুলো হতে পারে বা হবে বা সম্ভাবনা বা হবেই এরকম বিষয়গুলো বলা যায়, কিন্তু যারা অলরেডি জর্জরিত সমস্যায় বা 2025-এ যে সমস্ত রাশির খারাপ বা খুব একটা ভালো যেতে চাইছে না বা বাধা আসতে পারে, তারা কি করবেন, সবাই কিন্তু সেটাই জানতে চান যে এর থেকে বেরোবো এর উপায়টা কি আছে, বা এটাও তারা জানতে চাইছেন বলছেন বা কিছু, কিন্তু এর থেকে বেরিয়ে আসবো কি করে, তার কি জানতে পারছেন, কিন্তু এর থেকে বেরোবো আমরা কি করে। ঠিক সেই জন্য বলবো ঈশ্বরের যে বিষয়টা সর্বাগ্রে উল্লেখ করলাম, সেক্ষেত্রে মন্ত্র পাঠের ভূমিকা কিন্তু একদম অনস্বীকার্য। শব্দই ব্রহ্ম, এই শব্দই কিন্তু সব সময় কিন্তু কানেক্ট করে রাখে আমাদের ঈশ্বরের সাথে। এই শব্দ ব্রহ্ম, অর্থাৎ আপনি যেভাবেই ভগবানকে ডাকবেন আপনার ডাক কিন্তু পৌঁছবে। মন্ত্র জপে অনেকে বলতে পারেন যে মন্ত্র যদি ভুল হয় সেখানে ক্ষতি হয়, সেটা নয়। এখানে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে ভগবান জানেন যে আপনি তাকেই ডাকছেন, তিনি আপনার ডাকটা না বুঝে নেবে, আপনি যে ডাকছেন সেটা তিনি জানেন যে তাকেই ডাকছেন। মানে ডাকার মধ্যে আকুতি যদি থাকে, হ্যাঁ, সেটা যদি হৃদয় থেকে হয় না, তো ডেফিনেটলি আপনার ডাক কিন্তু তার কাছে পৌঁছবে। আপনার যে সমস্যা, যে প্রার্থনা, তিনি কিন্তু নিশ্চয়ই শুনবেন, নিশ্চয়ই সেগুলোর নিবারণ করবেন। পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে আপনি পথও পাবেন যে আপনাকে এই জন্য, এই সমস্যার জন্য তিনি সেটা আপনার মধ্যে কিন্তু বাতলে দেবেন। এবং জ্যোতিষের সাথেও যোগাযোগ, এটাও জানবেন ঈশ্বরের ইচ্ছে। ধরুন আমার কাছে যারা আসবেন, আপনার রাশি আমার রাশি যদি কানেকশন না হয়, আপনি আমাকে দেখাতে পারবেন না। এটাও একটা ঈশ্বরের ইচ্ছে যে কার সঙ্গে কার দেখা হবে, কার হাত ধরে কার কি উপকার হবে, এটা কিন্তু ঈশ্বর ঠিক করেন, ভগবান ঠিক করেন। তো সুতরাং আমি বলবো বছরের সূচনা যেহেতু সবে শুরু হয়েছে, সর্বপ্রথম যে যে রাশিগুলো আপনারা অলরেডি শনি জনিত প্রবলেমে ভুগছেন, যেহেতু এটা মঙ্গলের বছর, শনি মঙ্গলের বিরুদ্ধ গ্রহ, শনি জনিত প্রবলেমে যারা ভুগছেন, যেমন 7.5 হতে পারে, শনির মহাদশা হতে পারে, শনির ঢাইয়া হতে পারে, যারা ভুগছেন তাদের জন্য আপনাদের রাশি অনুযায়ী যে আরাধ্য দেবতা তার বীজ মন্ত্র জপ করা, নিয়মিত করা। সেটি একদিন দুদিনের বিষয় নয়, এটা নিয়মিত করতে হবে। স্নান করে উঠে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রগুলো জপ করা, সেক্ষেত্রে কিন্তু জানবেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন। এর সঙ্গে যাদের ধরুন আর্থিক দারিদ্রতা রয়েছে, মানে এটাকে কি বলবো, চির অভাবগ্রস্ত, যে অভাব কিছুতেই যেতে চায় না, যত বছরই আসুক, নতুন বছর আসছে তাও যাচ্ছে না, যারা এতটা অভাবগ্রস্ত হয়ে আছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর কিছু উপাচার রয়েছে, যেগুলো অবশ্যই বলবো। সেগুলো পালন করার মাধ্যমে কিন্তু আপনারা এই যে দুর্বিষহ আর্থিক অবস্থা, সেগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য অবশ্যই আপনারা যার যার রাশি সেটাকে আগে আপনাদের জানতে হবে, এবং রাশি যদি জানা থাকে, সেই সঙ্গে যদি নক্ষত্র জানা থাকে, তাহলে আরো সেক্ষেত্রে সুবিধা হয়। বা যারা ধরুন রোগে ভুগছেন তারা কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, মহামৃত্যুঞ্জয় ভগবান শিবের পুজো যেমন সোমবার করে নিয়মিত করা, সেই সঙ্গে কিন্তু সূর্যার্ঘ্য দান, সূর্যকে নিয়মিত প্রণাম করা, এটাও কিন্তু
ভীষণ উপকারী। যাদের ধরুন এই মুহূর্তে যারা অসুস্থতায় ভুগছেন, দীর্ঘদিন ধরে রোগ সারতে চাইছে না, কিছুদিনের জন্য সুস্থ হচ্ছেন, আবার পুনরায় রোগাক্রান্ত হতে হচ্ছে, ডাক্তার ওষুধ করে দিনগুলো চলছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটি প্রতিদিন যদি 10 বার 28 বার বা 108 বার নিয়মিত শুদ্ধভাবে পাঠ করা যায়, ভগবান শিবের মাথায় যদি বেলপাতা অর্পণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন যে এই আরোগ্য লাভ দ্রুততার সাথে হতে থাকে। এবং ভগবান শিবের যখনই আপনারা পুজো করবেন বা যখনই মন্ত্র উচ্চারণ করবেন, অবশ্যই আপনার নাম গোত্র উচ্চারণ করে কিন্তু প্রার্থনার শুরুতে এবং শেষে নাম গোত্র উচ্চারণ করতে হবে। করে সেক্ষেত্রে জপ আপনারা করলে সেই জপের উপকারিতা আপনারা বুঝতে পারবেন যে না, এটা ভালো কাজ করছে। এছাড়াও ভগবান শিবের পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, যেমন এটা সোমবার থেকে শুরু করতে হবে, শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করতে হবে এবং এটা প্রতিদিন নিয়মিত করতে হবে। তেমনি ভাবে যারা বদনামে ভুগছেন, যে কোনো বিষয়ে হওয়া কাজ হচ্ছে না, ভালো চাকরি পেতে গিয়ে বাধা পাচ্ছেন, এই যে যাদেরই এই সমস্যাগুলো হচ্ছে, শুক্লপক্ষের রবিবার দিন একদম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্নান করে যদি তামার ঘটিতে গঙ্গা জল, লাল চন্দন, অল্প আতপ চাল, অল্প দূর্বা এবং একটা লাল ফুল, এটা নিয়ে আপনারা যদি সকাল বেলায় ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে সূর্যকে নিয়মিত সূর্যার্ঘ্য দেওয়া এবং সূর্য প্রণাম মন্ত্র পাঠ করা, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার আপনাদের জন্য হবে। বদনাম ভাগ্য যাদের, তাদের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি আসবে। যাদের চাকরি হচ্ছে না বা মন মতো কাজ হচ্ছে না বা প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে, জানবেন তাদের জন্য ভীষণ উপকার। অবশ্যই এই সমস্ত মন্ত্রগুলো আলোচনা করব, তার আগে বোধহয় কেউ ফোনে আছেন। একজন নয়, ফোন অলরেডি অনেকে করে ফেলেছেন, কিন্তু একজন বন্ধু তখন থেকে রয়েছেন আর কি, সুতরাং আমি তাকেই নেব। কিন্তু তার আগে দু একটা কথা বলি। এখানে উনি কিন্তু সার্বিকভাবে বা সামগ্রিকভাবে ছোট ছোট টিপস বা টোটকা উনি কিন্তু দিয়ে দিয়েছেন, কিন্তু যারা ইন্ডিভিজুয়ালি নিজের চার্টটি জানতে চান তাদের ক্ষেত্রে বলবো ওনার চেম্বার কিন্তু রয়েছে, আর সেই চেম্বারে আসলে আপনি কিন্তু উপকৃত হবেন। তার কারণ আপনি আপনার নিজের সম্বন্ধে সমস্তটা জানতে পারবেন, সমস্তটা, এবং যেটা জানা কিন্তু ভীষণ জরুরি। আপনার আগামী দিনের চলার পথটা কতটা মসৃণ বা কতটা অমসৃণ সেটা জানা ভীষণভাবে প্রয়োজন। যদি মসৃণ থাকে তাহলে তো খুবই ভালো, যদি অমসৃণ থাকে তাহলে তো উনি রয়েছেনই সেই অমসৃণ পথকে মসৃণ করে দেবার জন্য। তাই বলবো যে নিজের চার্টটি অবশ্যই বিশ্লেষণ করান এবং নিজের প্রিয়জনের চার্টটিকেও কিন্তু অবশ্যই বিশ্লেষণ করান। দেখুন, একটি নাম্বার কন্ট্যাক্ট বলে যাচ্ছে, একটা রেড বক্সের মধ্যে এই নাম্বারে বুকিং কিন্তু চলছে এবং এই নাম্বারেই আপনারা বুকিং করে ওনার কাছে আসবেন। 9051200976 9051200976, সবাই এটা কিন্তু নোট ডাউন করে নিন। ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। ওনার চেম্বার, নিজস্ব চেম্বার রয়েছে রাজপুর চৌহাটের মোড়, প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন বিকেলের দিকে, এবং প্রতি রবিবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওখানেই পাচ্ছেন। জয়নগর স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, এবং দমদম শিথির মোড় আর বেহালা সানরাইজে প্রতি শনিবার দিন ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই করতে থাকুন, বুকিং করতে থাকুন। ডেটটা কিন্তু নিশ্চয়ই উল্লেখ করে দেওয়া হবে, প্রোগ্রামে উল্লেখ করে দেওয়া হবে পরবর্তী প্রোগ্রামে, এবং যদি আপনি ফোন করেন বুকিং নাম্বারে সেখানেও কিন্তু বলে দেওয়া হবে। আপনারা বুকিং করতে থাকুন। পাশাপাশি আরো 3টে চেম্বারের কথা বলেছিলাম যে নতুন বছরে উদ্বোধন হচ্ছে, সেখানে উনি যাচ্ছেন আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার ওপেন হচ্ছে এবং ব্যারাকপুরে ওনার চেম্বার নতুন ভাবে শুরু হচ্ছে, এবং
চুঁচুড়ার বন্ধুরা আপনারাও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, এবং হুগলি জেলার বন্ধুরাও কিন্তু চুঁচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই প্রত্যেকটা জায়গার জন্য বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিংটা করতে থাকুন। এবার আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। একদম আপনাকেও সেম টু ইউ, আপনাকেও আমরা জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বলুন। আমি বারাসাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন। ছেলের নাম বলুন। সঞ্জয় রায়। সঞ্জয় রায়, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7/9/2000। 7/9/2000। আচ্ছা, সময়টা? সময় হচ্ছে দুপুর 1:03। দুপুর 1:03। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতেই জন্ম, আচ্ছা। সঞ্জয় রায় বললেন না নাম? হ্যাঁ। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? বাবার প্রোগ্রাম আমি খুবই দেখি। আচ্ছা বাবা কি পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, আজকে একদম প্রথম কলার হয়ে আপনি চলে এসেছেন, হ্যাঁ, নতুন বছরে। হ্যাঁ, আমি মানে অনেকক্ষণ ধরেই লাইনে রয়েছি। হ্যাঁ, আমি জানি আপনি লাইনে ছিলেন বলেই আমি অন্য কাউকে আর নিইনি, কিন্তু আপনি ওয়েট করেছেন। একদমই। আপনি আপনার ছেলের বিষয়ে জানতে চেয়েছেন, যে ডেটাটা দিয়েছেন এটা ছিল বৃহস্পতিবার, তাই তো? ধনু লগ্ন, রাশি ধনু রাশি, ওর মূলা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং ক্ষত্রিয় বর্ণ। ওর যেটা রয়েছে লগন চাঁদা যোগে জন্ম। লগন চাঁদা যোগে জন্ম হওয়া ভালো, জীবনে ভালো উন্নতি করে, কিন্তু নক্ষত্রটা মূলা নক্ষত্র হয়ে যাওয়াতে না, মূলা নক্ষত্রকে বলা হয় গন্ডমূল নক্ষত্র। আচ্ছা, সব কাজে গন্ডগোল বা দেরি বা হওয়া কাজ হতে দেয় না, বা মনের মতো জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা প্রবলেম করে। জন্ম লগ্নে চন্দ্রকেতু একসঙ্গে হয়ে রয়েছে, ভীষণ শরীর নিয়ে ভোগাবে, শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না, এবং মন মানসিকতা, মেজাজ খিটখিটে, এগুলো কিন্তু একটু ডিস্টার্ব করবে। তবে ভালো যেটা রয়েছে, এ কিন্তু ভালো চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে। সেক্ষেত্রে যদি এখানে যে যোগগুলো কয়েকটা জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে, সেগুলোকে যদি ঠিকঠাক করা যায়, তাহলে কিন্তু ভালো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষাগুলো দিলে ভালো উপকার পাবে, সেখান থেকে কিন্তু এগোতে পারবে। জন্মছকে কিন্তু পজিটিভ যোগ বলতে গুরু শৌরী যোগ রয়েছে, এটা অত্যন্ত পজিটিভ যোগ। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করবে বেশ ভালো রকম ভাবে। শুধু আপনি খেয়াল রাখবেন, ওর বন্ধু স্থানটা ভালো পাচ্ছি না, বন্ধু এবং বান্ধবী স্থান ভালো নয়। এছাড়াও মাথা গরমের যোগ, শরীর স্বাস্থ্য তো শুরুতেই বললাম ডিস্টার্ব যাবে। এগুলোকে একবার সার্বিকভাবে একবার চেক করিয়ে নেবেন, নিলে পরে আশা করি ভালো হবে, অবশ্যই এগোতে পারবে জীবনে। আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি বলেছি যে গ্রহগত ডিস্টার্ব গুলোকে আগে একটু ঠিকঠাক করিয়ে নেবেন, কম্পিটিটিভ এক্সাম গুলো দিলে কিন্তু ভালো চাকরি যোগ রয়েছে। ওর দশাগুলো দেখতে হবে, দেখলে বোঝা যাবে যে কি বিষয় রয়েছে। যেহেতু রাশি ধনু রাশি, মার্চ 2025, 29শে মার্চ 2025 পরে শনির ঢাইয়া আরম্ভ হয়ে যাচ্ছে, সুতরাং ঢাইয়ার মধ্যে চাকরি পেতে গিয়ে, এবং শুরুতে বলেছি গন্ডমূল নক্ষত্র, মূলা নক্ষত্রে জন্ম, সুতরাং ডিস্টার্ব একটা রয়েছে। একদম ধরুন হওয়া জিনিস একদম সামনে গিয়ে হলো না, এই ধরনের সমস্যা কিন্তু এসে যেতে পারে। সুতরাং দেখে নিয়ে এটাকে ঠিকঠাক করিয়ে নিন, নিলে এক্সাক্ট কবে চাকরি পাবে অন ডেট বলে দেওয়া সম্ভব এই হরোস্কোপে, ঠিক আছে? কিন্তু সেটা টিভিতে সম্ভব নয়, এটা আরো কিছু দেখার বিষয় থাকে। দশমাংশ চার্ট এক্ষেত্রে দেখা খুবই জরুরি হয়। একটা চার্টকে, যেটা আপনি ডেট অফ বার্থ দিলেন, টাইম অফ বার্থ দিলেন, এটাকে 16 ভাগে ভাগ করে দেখতে হয়। এটাকে বলে ষোড়শ বর্গীয় চার্ট। এই 16 ভাগে বিভিন্ন ভাগ রয়েছে। দশমাংশ চার্ট দেখলে কবে চাকরি পাবে, কোথায় পাবে, কি বিষয়, সমস্তটা কিন্তু একদম নিখুঁত ভাবে বলে দেওয়া সম্ভব হয়, কিন্তু সেটা ধরুন এই টিভিতে লাইভ অনুষ্ঠানে এতটা পসিবল হয় না। আর যদি এরকম শোনেন যে হ্যাঁ এরকম এরকম মানে ফটফট করে মানে বলে দেওয়া হচ্ছে, সেটা আমি লাইভ অনুষ্ঠানের কথা বলছি না, যে আপনি কোনো জায়গায় গেলেন, হ্যাঁ একদম 2-3 মিনিটের মধ্যে আপনাকে বলে দেওয়া
দেওয়া হচ্ছে সেটা কখনো আপনি বিশ্বাস করবেন না, সেটা কখনো হতে পারে না। উনি যেটা বললেন যে একটা চার্ট বিশ্লেষণ করতে অনেক টাইম লাগে, তবে সত্যিকারে যদি বিশ্লেষণ করা যায় সময় নিয়ে, তাহলে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জীবনের প্রত্যেকটা ক্ষণ, জীবনের প্রতিটা মুহূর্ত সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব হয়। এবং যে প্রশ্নগুলো আপনাদের মাথায় আসে যে সরকারি চাকরি হবে কিনা, কোন বছরে হবে, কবে আমার ভালো অর্থ উপার্জন হবে, এই সমস্ত মানে এই যে ভাগ ভাগ ব্যাপারগুলো সবটাই কিন্তু আপনি জানতে পারবেন, তবে সেটা টিভির প্রোগ্রামে নয়। টিভির প্রোগ্রাম মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে যেটা বলা হয়, কিন্তু চেম্বার তার জন্য রয়েছে, এবং এই চেম্বারে কিন্তু আপনারা সকলেই চলে আসতে পারেন। তার জন্য তো নাম্বার দেখতেই পাচ্ছেন। আরেকটি কথা বলি, যাদের ধরুন ডেট অফ বার্থ নেই, তারা ভাবছেন যে আমরা চেম্বারে গিয়ে মানে কি করব, কিভাবে আমরা বিচার করাবো, কোনো চিন্তা নেই। তার জন্য আরো অন্যান্য বিচার আছে, সংখ্যাতত্ত্ব বিচার আছে, আপনার হাত রয়েছে, গোচর বিচার রয়েছে, এছাড়াও উড়ারির মাধ্যমে বিচার রয়েছে। এই সমস্ত বিচারের মাধ্যমে উনি কিন্তু ঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার, যেটা ডেট অফ বার্থ দিয়ে হয়, সেটাই উনি করে দেবেন। আরেকটি কথা, সেটা হচ্ছে দূরের বন্ধুরা যারা দূরত্বজনিত কারণে আসতে পারেন না একেবারেই, যদিও দূরের বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে চলে আসেন, যারা একেবারেই অপারগ, অনলাইনের মাধ্যমে বিচার করাতে ইচ্ছুক, তারা অনলাইনেও কিন্তু বিচার করাতে পারেন। এই যে নাম্বারটি কন্ট্যাক্ট বলে যাচ্ছে আমাদের নিচে রেড বক্সের মধ্যে যে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি নোট ডাউন করুন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে বিচার করাবেন সেই সমস্ত পদ্ধতি আপনাদের বলে দেওয়া হবে। আর নাম্বারটি 9051200976। আচ্ছা, যাই হোক, আর ফোন আজকে নিতে পারবো না, 3:45 শনিবারে লাইভ অনুষ্ঠান আছে, চেষ্টা করব ওই দিনে ফোনে আপনাদের সাথে কথা বলা, কিন্তু আজকে অনেক কিছু বলার আছে, যেহেতু বছরটা সবে শুরু হলো, সেক্ষেত্রে বেশ কিছু রাশি যেগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু মন্ত্র রয়েছে, সেগুলো একটু জানাবো, এবং কয়েকটি উপচারও রয়েছে, আমি টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো ব্যাপার হচ্ছে, যাদের কর্কট রাশি তাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, এবং আগামী মার্চ মাসে এদের ঢাইয়াটা কাটবে, কিন্তু এই মার্চ মাস পর্যন্ত কন্টিনিউ কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র যাদের, তাদের কিন্তু আরাধ্য দেবী হচ্ছে দেবী চণ্ডিকা। ওম নমঃ চণ্ডিকা ওই নমঃ, এই মন্ত্রটি নিয়মিত 10 বার, 28 বার অথবা 108 বার পাঠ করতে হবে। যাদের কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, তাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান গণেশ। ওম গং গণপতয়ে নমঃ, এই বীজ মন্ত্র, এগুলো বীজ মন্ত্র, এগুলি জপ করলে জানবেন যে গ্রহরা তাদের নক্ষত্রের মাধ্যমে যাবতীয় ফল দেয়। সুতরাং সেই নক্ষত্রের আরাধ্য দেবতা বা দেবী সেই নক্ষত্রটিকে কন্ট্রোল করে, তাকে যদি প্রসন্ন করা যায়, অনেক এতে অসাধ্য সাধন হয়, ভালো উপকার হয়। এবং কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, তাদের আরাধ্য দেবতা হচ্ছে বটুক ভৈরব। ওং বং বটুকায় নমঃ, এটা 10 বার, 28 বার অথবা 108 বার নিয়মিত পাঠ করতে হবে কর্কট রাশি যাদের, তাদের জন্য। এবারে আসবো বৃশ্চিক রাশি যাদের, তাদেরও কিন্তু শনির ঢাইয়া চলছে, যেটা কিন্তু মার্চ মাস পর্যন্ত চলবে। এখন নিয়মিত, এখন সবে বছরটি পড়েছে, হনুমানজির মন্ত্র পাঠ করা, ওং নমো ভগবতে অঞ্জনেয় মহাবলায় স্বাহা, এই মন্ত্র নিয়মিত পাঠ করতে হবে। যাদের অনুরাধা নক্ষত্র, ভগবান নারায়ণ, ওং নমো নারায়ণায় নমঃ। এবং জ্যেষ্ঠা নক্ষত্র যাদের, তাদের জন্য মা দুর্গা, ওং ওইং রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে, এই মন্ত্রটি 10 বার, 28 বার অথবা 108 বার নিয়মিত পাঠ করবেন। অনেকটা তাড়াতাড়ি বলছি কারণ সময় সংক্ষিপ্ত, আপনারা এটা ইউটিউবে থেকে যাবে, আপনারা এই জায়গাগুলো দেখে নেবেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন এবং ফেসবুক লাইভে তো দেখতেই পাচ্ছেন। একদম। আর মকর রাশি যাদের, উত্তরাষাঢ়া নক্ষত্র, মা কালী হচ্ছে তাদের আরাধ্য দেবী, সেই মা কালী শক্তির দেবী, ওং ক্রিং কালিকা ওই নমঃ। এবং শ্রবণা নক্ষত্র মকর রাশি যাদের, তাদের দেবী লক্ষ্মী, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র যাদের, তাদের জন্য গোপাল হচ্ছে আরাধ্য দেবতা, ওং ক্লিং গোপালায় নমঃ। এবং কুম্ভ রাশি, এই রাশিতেও শনি 7.5 চলছে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র যাদের, তাদের হচ্ছে ভগবান শিব আরাধ্য দেবতা, ওং হং নমঃ শিবায়।
এই মন্ত্র নিয়মিত জপ করতে হবে, বা ওং নমঃ শিবায়। শতভিসা যাদের নক্ষত্র তাদের জন্য গোপাল, ওং ক্লিং গোপালায় নমঃ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি যাদের তাদের জন্য কুবের, ওং সর্বধনাধিপতয়ে কুবেরায় নমঃ। এই কুবের হচ্ছে অর্থের দেবতা, নিয়মিত পাঠ করতে হবে এই কুবেরের বীজ মন্ত্র। এবং মীন রাশি যাদের তাদের হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের তাদের হচ্ছে ভগবান নারায়ণ, ওং নমঃ নারায়ণায় নমঃ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের দেবী দুর্গা তাদের আরাধ্য দেবতা, ওং রিং দুর্গায় নমঃ। এবং রেবতী নক্ষত্র ভগবান গণেশ, ওং নমঃ গং গণপতয়ে নমঃ। এই মন্ত্র 10 বার 28 বার বা 108 বার নিয়মিত পাঠ করতে হবে। এছাড়াও যারা অন্যান্য সমস্যা, আর্থিক সমস্যায় ভুগছেন, তুলসী গাছ স্থাপন, সেটার বিধি মতো উপচার, এগুলো আমি পরের এপিসোডে বলবো। আজকে আমাদের সময়টা একদম যেহেতু শেষ হয়ে গেছে তাই আমরা এগোতে পারছি না, কিন্তু আপনাদের বলবো রাজপুর, সুভাষ গ্রাম, জয়নগর, দমদম সিথিরমোড়, বিহালা সানরাইজ, এছাড়াও হচ্ছে ব্যারাকপুর, এছাড়াও হচ্ছে বারুইপুর এবং চুঁচুড়াই, প্রত্যেকটা জায়গায় ওনাকে কিন্তু আপনারা পেয়ে গেছেন। বিগত বছরগুলো যাদের এলোমেলো ভাবে কেটেছে, চাইছেন এই আগামী বছরগুলো একটা সুন্দর মসৃণ জার্নি আমরা পাই, আমাদের প্রিয়জনেরা পায়, তার জন্য অবশ্যই ওনাকে মানে ওনার কাছে আপনারা চলে আসুন, ওনার সাথে সাক্ষাৎ করুন এবং একটা প্রপার গাইডলাইন পেয়ে সকলে আপনারা ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার শনিবার দিন 3:45 নমস্কার।